জেলা। এর একটা কথা মনে রাখবেন, আমি কখনো হিন্দুদের মূর্তি ভাঙতে বলিনি। এ কথা মাথাতে রাখবেন, হিন্দুদের মূর্তি আপনি জিন্দেগিতে ভাঙতে যাবেন না। আবারও শুনুন, হিন্দুদের মূর্তি জিন্দেগিতে ভাঙতে যাবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ হিন্দু ভাইদের মূর্তি, দুর্গা পূজা, কালী পূজা, গণেশ, দুর্গা মা, যে কোনো পূজা থাকুক না, মূর্তি থাকুক না কেন, আমরা মুসলমানের বাচ্চা মুসলমান জিন্দেগিতে কোনোদিন মূর্তিকে ভাঙতে যাবো না ইনশাল্লাহ। কোনোদিনও ভাঙবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তবে জরুরি এখানে একটি কথা, আব্দুল করিম সাহেব, তাহলে মূর্তির বিরুদ্ধে বক্তব্য রাখলেন কেন? যে মূর্তির বিরুদ্ধে বক্তব্য রাখবেন এই কারণে যে আপনি মুসলমানের বাচ্চা মুসলমান, আপনার পরিবারের মূর্তি থাকবে কেন? আব্দুল করিম সাহেব, ওই হিন্দুদের মূর্তি কে ভাঙবে? হিন্দুদের মূর্তি আপনার ছেলে ভাঙবে। আব্দুল করিম সাহেব, আমার ছেলে ভাঙতে পারবে না, আমার ছেলে আমার মতোই, তার ছেলে ভাঙবে, তার ছেলে ভাঙতে পারবে না। যদি কেউ ভাঙতে না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে, সেদিন সব মূর্তিকে ভেঙে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিবে। সেদিন ঈসা আলাইহিস সালাম মূর্তি ভাঙবে হিন্দুদের, খ্রিস্টানদের, আমাকে আপনাকে ভাঙতে হবে না। আপনার বাড়িতে যে মূর্তি আছে সেই মূর্তিকে ভাঙেন, আমার বাড়িতে যে ছবি মূর্তি আছে সেই মূর্তিকে ভাঙেন। এই মূর্তি ভাঙার কথা আমি বক্তব্যতে বলেছি। আমি হিন্দু ভাইদের মূর্তি ভাঙতে কোনোদিন বলিনি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন শ্বাস থাকবে, ব্রেন মস্তিষ্কে বুদ্ধি যতদিন থাকবে, ততদিন পর্যন্ত হিন্দু ভাইদের মূর্তি ভাঙতে কোনোদিনও বলবো না ইনশাআল্লাহ। বলবোই না। হিন্দু ভাইদের মূর্তি আমরা ভাঙতে যাবো না কোনোদিনও। কেন? হিন্দু ভাইদের মূর্তি যদি আমরা এখন ভাঙি, তাহলে হিন্দু ভাইয়েরা আমাদের আল্লাহকে গালি দিবে, তাই না? হিন্দু ভাইরা আমাদের আল্লাহকে গালি দেবে। এই জন্য আমরা তাদের মূর্তি ভাঙতে পারি না। আপনাকে বলি, আপনার বাড়িতে যে মূর্তি আছে সেই মূর্তিকে ভেঙে চৌচির করেন। আব্দুল করিম সাহেব, বাড়িতে মূর্তি আছে মানে বুঝতে পারলাম না। ও বুঝতে পারেননি? ওই আপনার একটা বাচ্চা ছেলে আছে 3 বছরের বা 2 বছরের, ওই বাচ্চা ছেলেটা যে জিনিসটাতে পাত্রটাতে বসে পায়খানা করবে, সেই পটটা আপনার ঘোড়া ছাপা নাই পাকুড়ে আছে না? আছে। এই মূর্তিটাকে ভেঙে চৌচির করতে হবে। এটা মূর্তি। আপনি কত